আর এখন যেটা করছে এটা তো একবারে মনে করো তার জীবন লাইফটাই নষ্ট করে ফেলাইছে। আর জীবন লাইফটা নষ্ট করছে, তারও তো জীবন নষ্ট হয়েছে, তাই না? সে শিখা ওকে বিয়ে করছে, আর যদি ভবিষ্যতে ওই মেয়েটা ওর কীভাবে নিয়ে সংসার করবে? তো আমি আপনাদের বলি, কিছু কিছু মেয়েরা এখন ঠের দিতেছো যে আমি তোমাকে বিয়ে করলে, তুমি যদি আমার সাথে রিলেশন করছো, যদি বিয়ে না করো তো জুনিয়া সাকিবের মতো এরকম করে শিখার যেমন করছে এমন করে দেবো। আসলে এরকমটা কখনো কখনো ছেলেকে ঠের দিবা না, কারণ তোমরা মেয়েরা ছেলেদের ছাড়া চলতে পারবা না, এক কথা। কারণ ছেলের জীবনে যেটুকু অংশ আছে তোমাদের মেয়েদের এটা দরকার। তো ওই মেয়েটা যদি একটা ছেলেকে বারবার ঠেট দেয়, তো ছেলেটা কী হবে, তোমাদের কাছ থেকে সাবধান হয়ে যাবে। আর সাবধান মানে কি, তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না বা বিয়ে করারও চেষ্টা করবো না। তো সেই ক্ষেত্রে তখন তোমরা কি করবা? যদি প্রত্যেকটা মেয়ে রিলেশন করার সময়, বিয়ে করার পরে তোমরা ঠেট দাও যে আমরা জুনিয়া সাকিব, যদি আমার গায়ে হাত তুলোস তাহলে জুনিয়া সাকিবে যা করছে তাই করবো, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হবেই। কিন্তু এভাবে খারাপ কেউ কিছু বলবেন না, কারণ একটা ছেলের মেয়ের এটা হচ্ছে জীবনের একটা অংশ। যখন একটা মেয়েকে বিয়ে হতে হয়, তার সেই ছেলেটার জীবনটার সাথে তো জড়ায় যায়। যদি এই প্রত্যেকটা মেয়ে এরকম করেন যে আমি আজকে তোকে বিয়ে করছে, মারামারি হচ্ছে যে তুই আমার গায়ে যদি জিনিসটা হাত দিস তাহলে আমি এরকম করব, তো দ্বিতীয়বার কি করবেন? ওই ছেলেটার জীবনও নষ্ট হয়ে যাবে। এরকম করে যদি আপনারা সবাই সব ছেলের জীবন নষ্ট করতে থাকেন, বাংলাদেশে কি ছেলেদের যখন থাকবেই না, তখন আপনারা কি দিয়ে ব্যবহার করবেন? একটা মেয়ে কি চায়, তখন চাহিদা মেটাবেন কি দিয়া? সেটা কি আপনারা একবার ভাবতেছেন? যখন আপনি একটা ছেলেকে ঠের দিবেন, আপনার ঘরে তো ভাই আছে, আপনার ঘরেও চাচারা থাকে, আপনার ঘরেও মামারা থাকে, বা আপনার আত্মীয় স্বজনেরা থাকে, তারাও একটা মেয়ের সাথে রিলেশন করে, তখন কি করবে ওই মেয়েটা? আপনাদের আত্মীয় স্বজনের ঠের দিবে যে তোর বোনে তো আরেকজনের ঠের দেয়, তো তোরকে ঠের দিলে আমার সমস্যা কি, এরকম করে কথা বলবে। তো এসব বিষয় না বললে আপুরা, আপনারা যারা রিলেশন করতেছেন বা যারা বিবাহিত জীবনে কষ্ট আছেন, তারা মিটমাট করার চেষ্টা করবেন। ভালো না লাগবে ছেড়ে দিবেন। আর যদি ছেড়ে দেওয়া থেকে যদি আপনারা সমাধান করতে পারেন যে হ্যাঁ আমরা সমাধান করতে পারি, এই ছেলেটার সাথে আমার থাকা ভালো লাগতেছে না, ছেড়ে দেন। বা এই মেয়ের সাথে থাকা ভালো লাগবে না, আপনারা ছেড়ে দেন, বা বসে একটা সিদ্ধান্ত নেবেন বা মিটমাট করবেন যে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হতেই পারে, এরকম বিষয় নিয়ে আপনারা মিটমাট করেন। কিন্তু এই যে বারে বারে ছেলেদের হুমকি দিচ্ছেন, আমি পরশুদিনও একটা টিকটকে দেখছি, একটা মেয়ে একটা ছেলেকে বলতেছে, মানে মেসেজে বলছে যে তুই আমার সাথে 3 মাস সংসার করছস, কইরে এখন আবার আরেকটা মেয়ের কাছে গেছস, তোরে আমি হাতের গুড়ে পাই, তো জুনিয়র সাকিবের যা করছে তার 3 গুণ তোরে করে দেখাই দেবো। তো এই জিনিসটা আপনারা ভুল করছেন। আচ্ছা, আমরা আরেকটু কথা জানতে চাই আপনাকে, যে এটা তো ছেলেদের জন্য অমূল্য সম্পদ। জি জি সম্পদটা সাকিব, জুনিয়র সাকিবের স্ত্রী কেটে ফেলছে, কতটা ঠিক করেছে এটা আপনার মতে? আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে জুনিয়র সাকিবের এটা কাটাটা আমার পক্ষে বলে হচ্ছে যেটা ভুল হয়েছে। কেননা একটা মেয়ে যদি তার কাছে ভালো না লাগছে, তো আমি আগেও বলেছি যে তার কাছে যদি ভালো না লাগতো সে ডিভোর্স দিয়ে দিত, বাড়িতে বসে সমাধান করতো, আইনের সহযোগিতা নিত। কিন্তু ওই ছেলেটা জীবন লাইফটাই তো পুরো নষ্ট করে ফেলাইছে, না পারবে সে সংসার করতে, না পারবে অন্য কেউ সংসার করতে। আর সেই ছেলেটা যদি এখন বেঁচেও থাকে পৃথিবীর বুকে, তার সারা জীবনের একটা সমূল্য হারিয়ে ফেলাইবে। তো আর ওই মেয়েটা কি করবে? ধরেন এখন যেভাবে চলতেছে সেভাবে কি চলতে পারবে? দ্বিতীয় কোনো ছেলে তাকে বিয়ে করতে চাইবো? তার কাছে কোনো ছেলে যাইবো? কখনোই যাইবো না, তার কাছ থেকে দূরে থাকবে। তো আমার মনে হয় এটা পুরোটাই ভুল করছে, কারণ তার যদি সমস্যা হইতো আইনের সহযোগিতা নিত, বা আর জনগণের ছিল, তার এলাকার মেম্বার চেয়ারম্যান ছিল, সবার একটা সহযোগিতা নিতে পারতো। কিন্তু এই কাজটা করা আমার মনে হয় না যে তার উচিত হয়েছে, কারণ ওটাতে একটা ছেলেদের সম্বল, শুধু ছেলেদের না মেয়েদেরও একটা ওটা সম্বল। ঠিক আছে, আপনি কি জানেন যে কি খাওয়াইয়া তাকে ঘুম পাড়ানো হয়েছিল? আমি অতটা আসলে জানি না, তারপরও বলতেছি যে যখন তাকে ঘুম পাড়ানো হয়েছে তো খাবার খাওয়াইয়েই। আর আমি জানি যে মানে যে জুনিয়র সাকিবের স্ত্রী শিখা, তো তখন সে বলে তাকে একটা কোক দিছিল আর কি। কোক খাওয়ার পরে কোকটা মানে ক্লিয়ার করে নাই, যে বলছে যে মদ খাওয়াইছে। তো এটা বলে বাসায় শিখা প্রত্যেকবারেই খায়, শিখা খায়, শিখা হলো সাকিবরে পরে মানে ডাইকে আর কি খাওয়াইছে। খাওয়ানোর পর সাকিব অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে যাওয়ার পরে তার হলো এই জিনিসটা এরকম করে কাটা হয়েছে। কিন্তু ও কাটার আগে কিন্তু 10 বার ভাইবা চিন্তা কাটে নাই যে আমি দ্বিতীয়বার এই ছেলেকে নিয়ে কীভাবে সংসার করব, বা দ্বিতীয়বার অন্য ছেলে যদি আমি এটা কাটি অন্য ছেলে আমাকে বিয়ে করবে না, বা তার ফ্যামিলিতে মা আছে, বোন আছে, ছোট ভাইয়েরা আছে। তো আমি আপনাদেরকে সবাইকে একটা কথা বলতেছি, আপনারা এরকম করে কেউ ঠেট দিবেন না, কারণ ছেলেদের সম্বল মানে মেয়েদের একটা অংশ, এটা সবসময় মাথায় রাখবেন। একটা ছেলে ছাড়া একটা মেয়ে চলতে পারে না, একটা মেয়ে ছাড়া একটা ছেলে চলতে পারে না। তো ভাই ও বোনের আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আছে, কেউ কখনো ঠেট দিবেন না। আর যারাই প্রেম করেন, বিয়ে করেন, নিজেদের মধ্যে মিটমাট করার চেষ্টা করবেন, কখনো খারাপ কেউ কোনো কাজ করবেন না। আপনাদের কথা এই জন্য বানাচ্ছি, যদি আমার কথাটা খারাপ লেগে থাকে তো ক্ষমা করে দিবেন, আর যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ওকে।
ওকে তো যাও না খারাপ। আরে কি রে ক্ষুধা লাগছে। এই যে তুমি 4 মাস